কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা যে মানুষটি ফসল ফলিয়েছিল। সেই বিরাট খামারটিতে কোনো বৃষ্টি হয় না। আমার কপালের ঘাম দিয়ে গাছগুলোকে তৃষ্ণা মেটাতে হয়। সেখানে যে কফি ফলে আর চেরি গাছে যে টুকটুকে লাল রঙের বাহার ধরে, তা আমারই ফোঁটা ফোঁটা রক্ত যা জমে কঠিন হয়েছে। কফিগুলোকে ভাজা হবে, রোদে শুকোতে হবে, তারপর গুঁড়ো করতে হবে, যতক্ষণ না তাদের গায়ের রং হবে আফ্রিকার কুলির জামার মতো রক্তে ঘোর কৃষ্ণবর্ণ। যে পাখিরা গান গায় তাদের জিজ্ঞেস করো, যে ঝর্ণারা নিশ্চিত মনে এদিক ওদিক ছোটাছুটি করছে তাদের। এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে যে বাতাস মর্মমৃত হচ্ছে তাদের। কে ভোর হতেই না হতে ওঠে, কে তখন থেকে খেটে মরে, কে লাঙল কাঁধে দীর্ঘ রাস্তা কুজো হয়ে হাঁটে, আর কেই বা শস্যের বোঝা বইতে বইতে ক্লান্ত হয়। কে বীজ বপন করে আর তার বিনিময়ে যা পায় তা হলো ঘৃণা, বাসি রুটি, পচা মাংসের টুকরো, শতচ্ছিন্ন নোংরা পোশাক, কয়েকটা নয়া পয়সা। আর এরপরও কাকে পুরস্কৃত করা হয় চাবুক আর বুটের ঠক্কর দিয়ে? কে সেই মানুষ? কে ওপরওয়ালাকে গাড়ির যন্ত্রপাতি, মেয়ে মানুষ কেনার টাকা আর মোটর গাড়ির নিচে চাপা পড়ার জন্যে নিগ্রো মুন্ডুগুলো জোগাড় দেয়? কে সাদা আদমিকে বড়লোক করে তোলে, তাকে রাতারাতি ফাঁপিয়ে তোলে, পকেটের টাকা জোগায়? কে সেই মানুষ? তাদের জিজ্ঞাসা করো, যে পাখিরা গান গায়, যে ঝর্ণারা নিশ্চিত মনে এদিক ওদিক ছোটাছুটি করছে, যে বাতাস এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে মর্মরিত হয়, তারা সকলেই উত্তর দেবে ওই কালো রঙের মানুষটা যে দিন রাত গাধার খাটুনি খাটছে। আহা, আমাকে অন্তত ওই তাল গাছটা ছুঁড়ে উঠতে দাও, সেখানে বসে আমি মদ খাবো। তাল গাছ থেকে যে মদ ছুঁয়ে ছুঁয়ে পড়ে, আর মাতলামোর মধ্যে আমি নিশ্চয়ই ভুলে যাব, ভুলে যাব, ভুলে যাব যে আমি একজন কালো রঙের মানুষ। আমার জন্যেই এই সব। মূল রচনা অ্যান্টনিও জোসিন্টো। নমস্কার।